Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে জিকে 2 নম্বর ক্লাস আমরা আলোচনা করব। ওকে, আজকে জিকে 2 নম্বর ক্লাস চলবে এটা। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। সিন্ধু সভ্যতা ছিল শহরে সভ্যতা। ওকে, এবার দেখো ব্যাখ্যা দেখে নাও। আমরা প্রশ্নের সঙ্গে কিছু ব্যাখ্যা দেখে নেব। সিন্ধু সভ্যতা ছিল শহর কেন্দ্রিক সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা, তাই এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা পোড়াইটের ব্যবহার হতো। নেক্সট, বোকারো স্টিল প্ল্যানেটটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, ঝাড়খণ্ডে বোকারো জেলায় বোকারো স্টিল প্ল্যানেটটি অবস্থিত। এটি USSR ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিকের সহযোগিতায় গড়ে ওঠে। নেক্সট দেখো, নিচের বিকল্পগুলির মধ্যে নির্বাচন করুন। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রায়। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী লোকসভায় কোনো সদস্য দলত্যাগ কারণে অযোগ্য বিবেচিত হবেন কি না সে বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার রয়েছে? অপশান এ স্পিকারের। নেক্সট 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন পাশ করেন। এটি 52তম সংবিধান সংশোধন। সংবিধানের 93 নম্বর ধারায় লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকারের উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, সবুজ গ্রহ কাকে বলা হয়? নেপচুনকে সবুজ গ্রহ বলা হয়ে থাকে। দেখো, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, লাল গ্রহ মঙ্গলকে এবং সবুজ গ্রহ নেপচুনকে বলা হয়। ওকে, এক্সট্রা নোটও রেখেছি আমি। দেখো, লাভা এই নৃত্যটি কোথায় হয় পালিত হয়? লাক্ষাদ্বীপে পালিত হয় এই লাভা নৃত্যটি। লাক্ষাদ্বীপ লাভা নৃত্য সাধারণত উৎসব, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পালিত হয়। লোকগীতির সাথে লাভা নৃত্য পালন করা হয়। নেক্সট, ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেছেন কে? প্রথম কৃষ্ণ। অপশান সি সঠিক হয়ে যাবে। পুষ্কর হ্রদ রাজস্থানের কোন জেলায় অবস্থিত? আজমের জেলায় অবস্থিত। নেক্সট, প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন আজমেরে, এবং আজমেরের পুষ্কর হ্রদটি রাজস্থানে আজমের জেলায় অবস্থিত, এবং এতে আনাসাগর হ্রদটি আজমের অবস্থিত। ভালো করে দেখে নাও, এখানে প্রশ্নের সাথে সাথে প্রশ্ন 15 এবং 16 ব্যাখ্যা কিন্তু আমি নিচে করে দিচ্ছি। নেক্সট, লাহোরি উৎসব কোথায় পালিত হয়? পাঞ্জাবে। লোহরি উৎসব পাঞ্জাবে পালিত হয়, এবং একই উষ্ণতায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই থাকে, -40 ডিগ্রি। ওকে, এখানে -40 ডিগ্রি সেলসিয়াস হবে। ওকে, নেক্সট দেখো, লাহোরি উৎসব পাঞ্জাবে হয়। নতুন বছরের আহ্বান জানায় এটি, এবং -40 ডিগ্রিতে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলে একই হয়। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে রূপান্তরিত সূত্রটি হলো C/5 = F-32/9। ওকে, এটা ফর্মুলা। নেক্সট, অম্বুবাচী মেলা কোথায় হয়? গুয়াহাটি। গুয়াহাটি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। ওকে, দেখো, কে ভারতীয় সৈন্যবাহিনীর গঠন করতে সোচ্চার হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, গুয়াহাটি অম্বুবাচী মেলাটি বা এই মেলাটি আমেঠি মেলা নামেও পরিচিত। কামাখ্যা দেবীকে কেন্দ্র করে এটি অনুষ্ঠিত হয়। সুভাষচন্দ্র বোস 1942 সালে 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী ইন্টারন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন। INA তৈরি ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, ফেয়ারলেস গভর্নর এই বইটির লেখক হলো কিরণ বেদি। দেখো, 80 ক্যালোরি পার গ্রাম, বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ হলো কি? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। ওকে, এখানে আমি ইম্পর্টেন্ট নোট বা ব্যাখ্যা আমি দিয়ে রেখেছি। নেক্সট দেখো, ত্বকের মেলানিন রঞ্জক যে রশ্মি থেকে মানুষের রক্ষা করে? ইউভি রশ্মি থেকে, আলট্রা ভায়োলেট রশ্মি। নেক্সট দেখো, ইউভি রশ্মি মেলানিন অতি বেগুনি রশ্মিকে প্রতিহত করে। অতি বেগুনি রশ্মি একটি শক্তিশালী মিউটাজেন যা DNA ক্ষতি করে এবং ত্বকের ক্যান্সার রোগে সৃষ্টি করে। ত্বকের
মেলানোসাইট কোষে মেলানিন রঞ্জক উৎপন্ন হয়। মেলানিন ইউভি রশ্মি শোষণ করে ত্বকের ক্যান্সারের সম্ভাবনাকে কমিয়ে দেয়। নেক্সট, ফ্লপি ডিস্ক কি? এটি হলো স্টোরেজ ডিভাইস, এটা একটি কম্পিউটার কোশ্চেন। ওকে, নেক্সট দেখো, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, নবগঠিত দ্বীপ মাজুলি। মাদ্রাজ লেবার ইউনিয়ন কোথায় কে প্রতিষ্ঠা করেছেন? বিপি ওয়াদিয়া। দেখো, আসাম, মাজুলি দ্বীপ আসামের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। এর আয়তন প্রায় 12,050 বর্গ কিমি। বর্তমানে এর আয়তন ক্রমশ কমে যাচ্ছে। 2016 সালে এটি ভারতের প্রথম দ্বীপ জেলা হিসেবে ঘোষিত হয়েছিল। বিপি ওয়াদিয়া 1918 সালে মাদ্রাজ লেবার ইউনিয়ন গড়ে তোলেন। এটি ভারতের অন্যতম সংগঠিত লেবার ইউনিয়ন। নেক্সট, ইকোসিস্টেম শব্দটি কে লেখেন? স্ট্যান্সলে। ইকোসিস্টেম শব্দটি প্রথম উল্লেখ করেছেন স্ট্যান্সলে। বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়া। নেক্সট, ট্যান্সলে, বিজ্ঞানী ট্যান্সলে 1935 সালে ইকোলজি বইটিতে প্রথম এই ইকো সিস্টেম শব্দটি ব্যবহার করেন। আমদানি রপ্তানি বন্ধ, ক্লোজড ইকোনমি এমন এক অর্থনীতি যার সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে কোনো অর্থের সম্পর্ক নেই, বর্তমানে বদ্ধ অর্থনীতিতে রয়েছে। সূর্য যে ছায়াপথ অবস্থান করে তাকে আমরা আকাশগঙ্গা বলা হয় বা মিল্কওয়ে গ্যালাক্সি বলা হয়ে থাকে। সিতারা দেবী কোনটির সঙ্গে যুক্ত? কত্থক নৃত্যশিল্পী, উনি একজন কত্থক নৃত্যশিল্পী। সরি, দেখো, কয়েকজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পীর নাম রয়েছে সিতারা দেবী, পণ্ডিত বিরজু মহারাজ, লাচু মহারাজ প্রভৃতি। নেক্সট, স্টেনলেস স্টিল নির্দিষ্ট ধাতুগুলি হলো Fe, Cr এবং Ni। নেক্সট, ডায়নামো কে আবিষ্কার করেছেন? মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। Fe, Cr, Ni। স্টেনলেস স্টিল 3 ধাতুর সংকর, তা হলো আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল। নেক্সট, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? কালজানি নদীর তীরে অবস্থিত এই আলিপুরদুয়ার শহরটি। রাষ্ট্রপতি কর্তৃক প্রথম ভাষা কমিশন গঠিত হয় 1955 সালে বিজি শেখর নেতৃত্বে। ওকে, নেক্সট দেখো, কালজানি নদী তীরে তোস্তা নদীর একটি উপনদী এবং কালজানি নদীর উপনদী হলো ডিমা, নোনাই, বালুরঘাট, আত্রি নদীর অবস্থিত। 1950 সালে বিজি শেখরের নেতৃত্ব দিয়েছেন কিসের? এই যে এই প্রশ্নটি, প্রথম ভাষা কমিশন। ওকে, নেক্সট দেখো, চৌকান খেলতে গিয়ে মৃত্যু হয়েছিল কার? কুতুবুদ্দিন আইবকের। এবং জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। নেক্সট, কুতুবুদ্দিন আইবক দিল্লি দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কুতুবুদ্দিন আইবক তিনি চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় 1206। ওকে, নেক্সট, চারুচন্দ্র চক্রবর্তী, গৌরকিশোর ঘোষ রূপদর্শী নামে পরিচিত এবং সমরেশ বসু কালকোট, এগুলো হলো এদের ছদ্মনাম। রাসায়নিকভাবে কুইক সিলভার বলা হয় পারদকে। দুঃস্বপ্নের নাগরী নাটকটি কার লেখা? উৎপল দত্ত। অপশান সি সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, কুইক সিলভার এটি বলা হয় পারদকে। উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক হলো ব্যারিকেড, দুই স্বপ্নের নগরী এবং এবার রাজা পালা প্রভৃতি। নেক্সট, রাসায়নিকভাবে কুইক সিলভার পারদকে বলা হয় উৎপল দত্তর লেখা বিখ্যাত নাটক ব্যারিকেড, দুঃস্বপ্নের নগরী এবং এবার রাজার পালা। নেক্সট, কোন উদ্ভিদের ঠেসমূল দেখা যায়? সবগুলিতেই। ওকে, কেয়া, ভুট্টা, আখ প্রভৃতিতেই দেখা যায়। আন্না কারোনিনা চিত্রটি হলো লিও টলস্টয় এঁকেছেন। ঠেসমূল গাছকে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করে এবং মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণে সহায়তা করে, যেমন সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি। অ্যান্টিও এবং ক্লিওপেট্রা এটি লিও টলস্টয় রচনা করেছেন। ওথেলো, বুস্টাস এবং সাইলক্স শেক্সপিয়ার। ওকে, আদাম হলো জন মিল্টন এবং অলিভার টুইস্ট এটি ডেভিড কপারফিল্ড এটি চার্লস ডিকেন্সের চরিত্র চেষ্টা করেছেন। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত ছিল 1757 সালে। অপশান ডি সঠিক হয়েছে। ভারতের রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, আইন সংক্রান্ত ক্ষমতা। 1757 সালে 9 ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ বাংলার নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে আলীনগরের সন্ধি স্বাক্ষর হয়েছিল। নিম্নলিখিত পদ্ধতির মধ্যে মৌলিক কর্তব্য নয় সৌধ এবং ঐতিহাসিক স্মারক রক্ষা। নেক্সট, কোন এক্সপ্রেসে গোল্ডেন চতুর্ভুজ প্রকল্প একটি অংশ?
কোনো এক্সপ্রেসওয়ে কোনো এক্সপ্রেসওয়ে হলো গোল্ডেন চতুর্ভুজের প্রকল্পের একটি অংশ। সৌধ এবং ঐতিহাসিক স্মারক রক্ষা হলো মৌলিক অধিকারের, এটি সঠিক হয়ে যাবে, মানে এটি হবে না। কোনা এক্সপ্রেস এটি গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের 4টি গুরুত্বপূর্ণ শহর দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইকে সংযুক্ত করেছে। নেক্সট, ভারতের ক্রীড়া পরিষদদের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, মানে যারা শেখায় খেলাধুলো বা টিচার খেলাধুলো, যারা স্পোর্টস টিচার তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়, সর্বোচ্চ সম্মান। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 20 পয়েন্ট প্রোগ্রাম সহিত যুক্ত হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা বিজয়লক্ষ্মী পণ্ডিত সভাপতি করেছিলেন, ঠিক আছে, প্রথম মহিলা জাতিসংঘের। আর্সেনিক এক প্রকার ধাতু কল্প। নেক্সট, 1953 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 68তম অধিবেশনে বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। ধাতুকল্প, আর্সেনিক ধাতু এবং অধাতু দুই বস্তু রয়েছে, তাই একে ধাতুকল্প বলা হয়। রাষ্ট্রীয় একতা দিবস কোন দিন পালিত হয়? 31শে অক্টোবর। কোন শহর সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? ক্যানিংকে। অপশান এ সঠিক হয়ে যাবে। দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল জন্মবার্ষিকীতে প্রতি বছর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয়। 2014 সাল থেকে এটি পালিত হচ্ছে। নেক্সট, পিএসএলভি পুরো নাম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। সোনোগ্রাফি এটি কী তরঙ্গ? শব্দ তরঙ্গের সঙ্গে ব্যবহৃত হয়। ময়ূর সিংহাসন শেষ মুঘল সম্রাট বসেছিলেন মোহাম্মদ শাহ। সোর্স কোড মাই ব্রিঙ্গিং এই শিরোনামে স্মৃতি বই গ্রন্থটিকে লিখেছেন বিল গেটস। অপশান বি সঠিক হয়ে যাবে। 2024 সালে পুলিশ ফোর্সে মহিলায় 33% সংরক্ষণ ঘোষণা করেছেন কোন রাজ্য? রাজস্থান। দেরাজে হলুদ ফুল গুল্মযত শিরোনামে বইয়ের জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে? সুতপা চক্রবর্তী। অপশান বি সঠিক হয়ে যাবে। নেক্সট, সরকারি চাকরিতে রূপান্তরকামী সম্প্রদায়ের 1/5 সংরক্ষণ দেওয়ার জন্য নির্দেশ দিল কোন হাইকোর্ট? কলকাতা হাইকোর্ট। প্রাকৃতিক গ্যাসে ভারতের বৃহত্তম হাইড্রোজেন ব্লেডিং প্রজেক্ট লঞ্চ করলো কোন কোম্পানি? আদানি গ্রুপ। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকবে। থ্যাংক ইউ।